নবী আমার তার হাতের মধ্যে এই যে আমলনামাটা দিয়ে দিবেন, শুধু শুধু পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দুরূদ পড়ছে বলছেন, এইটা নিয়ে তুমি মিজানের পাল্লায় রেখে দাও। মিজানের পাল্লায় যখন দুরূদটা রেখে দেওয়া হবে, দেখা যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা ওজনে ভর্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে সকল উম্মতের ব্যাপারে সুপারিশ করতে থাকবেন, এক এক করে জান্নাতে ঢুকতে থাকবে। এই আরেকটা কথা শুনে রাখেন, উম্মতে মুহাম্মদী জান্নাতে ঢুকার আগে অন্য কোনো উম্মত ঢুকবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কইতেন না? রাগ হইছেন নাকি আপনারা? এই উম্মত যদিও আমরা আইছি পরে, কিন্তু যাব সবার আগে ইনশাআল্লাহ। এই জন্য নবীর মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা। রাসূল বলেন, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ের নবী, দয়ার নবী বলেন, যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা আমার নবীর সুন্নতকে ভালোবাসো। আমার নবীর সুন্নতকে যদি ভালোবাসো গো, তাহলে আমি নবী ওয়াদা দিলাম, ওই উম্মত আমার সাথে জান্নাতে মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমিও অনেক দূর থেকে এসেছি, আল্লাহ আমাকে আনছেন। আপনারাও এত সুন্দর করে একটা প্যান্ডেল সাজাইছেন, আপনাদেরও একটা উদ্দেশ্য আছে। কি বলেন, আছে না নাই? এই যে জান্নাতের বাগানটা আপনারা সাজাইলেন, আপনাদের উদ্দেশ্য হলো এখানে উলামায়ে কেরাম আসবেন, নসিহত পেশ করবেন, নসিহত শুনে যেন মানুষের হেদায়েত হয়, আমরা যেন সঠিকভাবে সঠিক আমল করতে পারি। এই জন্যই তো এই আয়োজন। কি বলেন, ঠিক না বে ঠিক? মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক না বে ঠিক আমার সাথে বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চাইতে, ওই ব্যক্তির কথার চাইতে সর্বোত্তম কথা কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে এবং সে নেক আমল করে এবং বলে আমি মুসলমানের একজন, মুসলমানদের মধ্যে একজন। তাহলে বোঝা গেল, যেই ব্যক্তি, যে মানুষ যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তারাই শ্রেষ্ঠ মানুষ, তাদের কথাই শ্রেষ্ঠ। কি বলেন, ঠিক না বে ঠিক? এজন্য আমি এসেছি আপনাদের সামনে উম্মতের দরদ নিয়া। উম্মতের দরদ যদি দিলের ভিতরে না থাকে, উম্মতের মায়া যদি না থাকে, তাহলে আমি আপনি প্রকৃত উম্মত হতে পারবো না। এজন্য উম্মতের মায়া, উম্মতের দরদ প্রত্যেকটা উম্মতের ভিতরে, উম্মতে মুহাম্মদীর ভিতরে একে অপরের জন্য মায়া মোহাব্বত থাকতে হবে। এই মায়া মোহাব্বত থাকা, উম্মতের দরদ থাকা, উম্মতের দরদ যার ভিতরে থাকবে, সেই প্রকৃতপক্ষে খাঁটি আশিকে রাসূল হতে পারবে। কি বলেন, ঠিক না বে ঠিক? এজন্য এই যে মাদ্রাসা, মসজিদ, এখান থেকে উম্মতের কান্ডারি তৈরি হবে, উম্মতের দরদওয়ালা আলেম, হাফেজ, মাওলানা, মুফতি তারা
এই মাদ্রাসা থেকে তৈরি হয়। কি বলেন, ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলো হলো উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, উম্মতকে কিভাবে জান্নাতে ঢুকানো যায়, এর মাধ্যম হলো এই মাদ্রাসা প্রতিষ্ঠান। বলেন সুবহানাল্লাহ। এজন্য উম্মতদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, এই দরদ শুধু আমি খালেদ সাইফুল্লাহর দিলে থাকলে হবে না, প্রত্যেকটা মানুষের ভিতরে উম্মতের দরদ থাকতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক ভাইরা আমার? এজন্য আমি নিজে নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না। আমার বিবি পর্দা করে, আমার মেয়ে পর্দা করে না। বলে না না, এইগুলো চলবে না। এগুলো কি চলবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। রব্বুল আলামিন বলেন, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হবে। আমি নামাজ পড়লাম, আমার স্ত্রী বলল না, আমার স্ত্রী নামাজ পড়লো, আমার সন্তান নামাজ পড়লো না, তাহলে ইসলামটা পরিপূর্ণ হবে না। কি বলেন, ঠিক না বেঠিক? এজন্য উম্মতের দরদ, আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাইলে আপনারা বুঝতে পারবেন উম্মতের দরদ কি জিনিস। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওনাদের ভিতরে উম্মতের দরদ কি ছিল? খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি একদিন সফরের উদ্দেশ্যে রওনা করলেন। রওনা করতে করতে যখন রাত্রি হয়ে যায়, রাত্রি গভীর হয়ে গেছে, ওই সময় আগুনের প্রয়োজন, আগুন নাই। আগুন খোঁজার জন্য উনি বিভিন্ন দিকে তালাশ করতেছেন, আগুন কোথাও পাওয়া যাচ্ছে না। কিছু দূর থেকে দেখা যাচ্ছে আগুনের কিছু আলো বের হচ্ছে। উনি ওইখানে গেলেন, গিয়ে দেখলেন অগ্নি পূজকেরা তারা আগুনের পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। আগুনের পূজা করতেছে। জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন আগুনের পূজা করো, অগ্নি পূজা করো, কেন করো? বলে, এটা আমাদের খোদা, এই খোদার অনেক পাওয়ার, যেখানেই লাগে সেখানেই একবারে জ্বালাইয়া দেয়। এত পাওয়ার তোমাদের খোদার? হ্যাঁ। ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার আল্লাহ তো তিনি যিনি আসমান তৈরি করেছেন, যিনি জমিন বানিয়েছেন। আমার আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে বানিয়েছেন, এই আগুন বানিয়েছেন, আকাশ বাতাস সব কিছু যিনি বানিয়েছেন। বলে, তাই নাকি? কয় হ্যাঁ। কয়, তাহলে তোমার আল্লাহকে বলো এই আগুনের ভিতরে যেন তুমি হাত দিতে পারো, ডুবতে পারো, এই ক্ষমতা যেন আল্লাহ তোমাকে দিয়ে দেয়। তুমি এটা তোমার আল্লাহকে বলো। কয় হ্যাঁ, আমি যদি আমার আল্লাহকে বলি তাহলে কি হবে? কয়, কসম করে বললাম সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি অজুর পানি নিলেন লোটার মধ্যে করে। আগের জামানায় তো লোটা ছিল। কি বলেন মুরব্বী বাবাজিরা? আগে লোটা ছিল না। লোটার মধ্যে পানি নিয়া মেসওয়াক করলেন, যায় নামাজ নিয়া, তাসবিহ নিয়া আগুনের ভিতরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বলেন, আল্লাহ, আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আপনি আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত রেখেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই কালামে
জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়াজালস্তা কদিম। আল্লাহকে বললেন, আল্লাহ যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে আপনি নিয়েছেন, আগুন তাকে স্পর্শ করতে পারে নাই, সেই ইব্রাহিমের সন্তান আমিও ওই আল্লাহর ইবাদত করি, ইব্রাহিম নবী যেই আল্লাহর ইবাদত করেছেন, অতএব আল্লাহ আপনি আমার উপরে রহম করেন। এই বলে উনি আগুনের ভিতরে ঝাঁপ দিলেন। আগুনের ভিতরে গিয়া আগুনের ভিতরে দাঁড়াইয়া উনি 2 রাকাত সালাত আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত সালাত আদায় করার পরে আবার আগুন থেকে অটোমেটিক বের হয়ে গেছে। অগ্নি পূজকেরা দেখা অবাক, বলে এটা কিভাবে সম্ভব? কয় যে আল্লাহ আগুন বানিয়েছেন, আগুনের পাওয়ারের ক্ষমতা কিন্তু আগুনের কাছে না, ক্ষমতা কার কাছে? রব্বুল আলামিনের কাছে। এই জন্য বন্ধুরা আমার, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার সঠিক ব্যবহার করা লাগে। কি বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ রব্বুল আলামিন আগুনকে শীতল করে দিয়েছেন। উসমান হারুনি বের হয়ে গেছেন। অগ্নি পূজকেরা সবাই জড়ো হয়ে গেছে। ডাক দিয়া বলে, ও উসমান হারুনি, আর আমরা দেরি করতে চাই না, আপনার হাত 2টা আগায় দেন, আমরা এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি যখন বার্ধক্যে পরিণত হয়েছেন, বার্ধক্যে যখন পৌঁছে গেছেন, উম্মতের দরদ কথাটা মনে রাখতে হবে। দিলের ভিতরে কার দরদ থাকতে হবে? কার দরদ থাকতে হবে ভাই? উম্মতের দরদ। এই কথাটা বোঝানোর জন্য আমি ঘটনাটা টানতেছি। উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, আজকে রাত্রে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, জামাতের সাথে যারা ফজরের সালাত আদায় করবে, তারা জান্নাতে যাবে। আর যারা ফজরের সালাত জামাতের সাথে পড়বে না, তারা জাহান্নামে যাবে। এরকম কথা বলে নাই, বলছেন যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে তারা জান্নাতে যাবে। আর এই কথাটা যে ব্যক্তি মানুষের কাছে পৌঁছায়া দিবে, বইলা দিবে, সে জাহান্নামে যাবে। কথা বুঝছেন? বলছে আজকের ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের মধ্যে পড়বে সে জান্নাতে ঢুকে যাবে। আর এই যে কথাটা আমি বললাম, এটা কারো কাছে বইল না, যদি বলো যে বলবে সে জাহান্নামে যাবে। কথা বুঝছেন? এখন মুরিদেরা তো সবাই মসজিদের ভিতরে বৈশা, কেউ জিকির করে, কেউ তাসবিহ তাহলিল আদায় করে, কেউ নামাজ পড়ে সারা রাত, কেউ বাড়িতে যায় না। কারণ চিন্তা করছে যদি চলে যাই আর ঘুমের কারণে যদি ফজরের নামাজ না পাই, ফজর না পড়লেই তো জান্নাত আর পাইলাম না। কথা বুঝছেন না? উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ঘোষণা দিয়ে দিলেন। এই ঘোষণা দেওয়ার পরে কেউ আর মসজিদ থেকে বের হয় না। রাত্র 1টা 2টা 3টা 4টা বেজে গেছে, 5টা বেজে গেছে রে মুসলমান। যখন ফজরের সালাত দাঁড়াইলেন, ফজরের সালাত দাঁড়ানোর পরে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি যখন ডান দিক থেকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে তাকায় দেখে মসজিদ ভরে গেছে, বারিন্দা ভরে গেছে, রাস্তাঘাটে মানুষের অভাব নাই, জায়গা দেওয়ার লোক নাই, সব এলাকার মানুষ এসে উপস্থিত। আল্লাহু আকবার। উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখার পরে বলতেছে ফজরের নামাজে তো এত মুসল্লি হওয়ার কথা না,
এক কাতার সর্বোচ্চ 2 কাতার হয়, আরো বেশি হইলে 3 কাতার। কি বলেন ঠিক না? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। তেমন কঠিন দিনেতে, তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা ভাইরা আমার? ফজরের সালাতের পরে তাকায়া দেখেন মসজিদ ভর্তি মুসল্লি, বারিন্দা ভর্তি মুসল্লি, রাস্তাঘাট ভর্তি মুসল্লি। ডাক দিয়া বলে, এই ঘটনার খবর কে পৌঁছায় দিছে? কে দিয়েছে বলো? এলান দেওয়ার পরে কেউ কিছু বলে না, একবার বলার পরে কেউ বলে না, 2 বার বললেন, কে বলেছে বলো? কার এত সাহস? 3 বার বলার পরে পিছন দিক থেকে একটা ছেলে বয়সী যুবক দাঁড়ায়া বলে, ওস্তাদজি বেয়াদবি মাফ করবেন, আমি গতকালকে গিয়া সবার বাড়িতে বাড়িতে গিয়া বলে দিয়েছি। কয়, তুমি যে আমার প্রথম অংশের কথাটা শুনেছ, দ্বিতীয় অংশের কথা কি তুমি শোনো নাই? প্রথম অংশে আমি বলেছিলাম আজকে যারা ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে সে জান্নাতে ঢুকবে, আর এই কথাটা যে ব্যক্তি অন্যের কাছে পৌঁছায় দিবে সে জাহান্নামে ঢুকে যাবে। এই কথা কি তুমি কি শোনো নাই? এই কথা তুমি শুনছো না? ডাক দিয়ে বলে, উস্তাদ আপনার কথা আমি শুনেছি, কিন্তু আমি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাই, আমি এটা ভেবেছি আমি খাজা মঈনুদ্দিন চিশতি আমি একলা জাহান্নামে যাব, অসুবিধা নাই। আমার কারণে যদি আমার নবীর উম্মতের কোটি কোটি লক্ষ লক্ষ উম্মত যদি জান্নাতে চলে যায়, তাতে আমার 1 বার নয় 1000 বার জাহান্নামে গেলেও আমার কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। এমনি খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই খাজা মঈনুদ্দিন চিশতিকে ডাকিয়া বুকের সাথে বুকটা মিলাইয়া ডাক দিয়া বলে, আয় আমার বুকে আয়। আমি যে কালকা বলেছিলাম যে ফজরের নামাজ জামাতের সাথে যারা পড়বে, ফজরের সালাত যারা জামাতে পড়বে সে জান্নাতে যাবে, আর যে কথা বলে দিবে সে জাহান্নামে যাবে। এটা মূলত কোনো কোরআন হাদিসের কোনো কথা নয়, এটা আমি পরীক্ষা করার জন্য বলছিলাম। কারণ আমি উসমান হারুনির বয়স হয়ে গেছে, আমার পরবর্তী খেলাফতকে নিবে, এজন্য আমি দেখলাম আমার হাজার হাজার মুরিদ, এত মুরিদের ভিতরে তোমাকে আমি বাছাই করে নিলাম। কারণ যার ভিতরে উম্মতের দরদ নাই সে খাঁটি উম্মত হতে পারে না। উম্মতের প্রতি মায়া থাকবে রে ভাই, উম্মতের প্রতি দরদ লাগবে। কত মাদ্রাসার ছাত্র এমন আছে যার মাও নাই বাবাও নাই, 3 বেলা খানা খাইতে পারে না, শীতের দিন আসতেছে শীতের পোশাক কেনার মতো টাকাও নাই। এমন কত মায়ের সন্তান আছে, আল্লাহ অনেক ধনী ভাইয়েরা আছে, মাদ্রাসায় দান করেন, টাকা দেন, অর্থ দেন, আপনার দানের টাকায় মাদ্রাসায় চলে, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে জাযা খায়ের দান করবেন। ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইকে সকলের সামনে ডাকিয়া
বুকের সাথে বুকটা মিলাইয়া বলল, আজকে থেকে আমি উসমান হারুনি তোমাকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এই হলো উম্মতের দরদ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উম্মতের দরদ নিয়ে যখন ভারতবর্ষে বের হয়ে গেলেন, দাওয়াত যখন দিতে গেলেন, শিখ জাতির মধ্যে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ নয়, 90 লক্ষ শিখ জাতি। কয় লক্ষ বলেন না কেন? কয় লক্ষ? 90 লক্ষ শিখ জাতি শুধু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাতে এত মানুষ মুসলমান হয়েছে, দিলের ভিতরে আনন্দ, বাড়িতে যাওয়ার পরে শুধু আনন্দ আর আনন্দ। ডাক দিয়া বলে সন্তানকে, মা ডাক দিয়া বলে, বাবা তোমার এত আনন্দ কিসের? বলে আজকে আমার হাতে, মা গো আজকে আমার হাতে 90 লক্ষ শিখ জাতি কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলে বাবা এটা তোমার বাহাদুরি না, এটা হলো আমার বাহাদুরি। সুবহানাল্লাহ। কয় মা বুঝলাম না, কেমনে আপনার বাহাদুরি? আমার হাতে মুসলমান হয়েছে, আমার বাহাদুরি না, আপনার বাহাদুরি কিভাবে হলো? বলে বাবা তুমি যেদিন থেকে গর্বে এসেছো, আমার জিন্দেগিতে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই, আমার হায়াতের জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার জিন্দেগিতে যেদিন থেকে তুমি গর্বে এসেছো, যেদিন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, যতবার আমি তোমাকে দুগ্ধ পান করিয়েছি, ততবার আমি অজু অবস্থায় তোমাকে দুধ পান করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দরভাবে কবুল করেছেন। এজন্য মাদের উদ্দেশ্যে বলবো, ও পর্দার আড়ালের মায়েরা, আমার বোনেরা, সন্তানগুলো মাদ্রাসায় দিয়েছেন, মন বেজার করবেন না, নার্ভাস হবে না, আল্লাহ না খাওয়ায় রাখবেন না। আলেম যদি হন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আলেমের মারা বৃদ্ধাশ্রমে যায় না, আলেমের মারা রাস্তায় রাস্তায় ঘুরতে হয় না। আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মান দিয়েছেন, কি বলেন ঠিক না বেঠিক? এজন্য মা জায়নামাজ বিছাইয়া সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন। এজন্য বন্ধুরা বলতেছিলাম, উম্মতের দরদ প্রত্যেকটা উম্মতের ভিতরে থাকতে হবে, কি বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবী, দয়াল নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, জিন্দেগি ভর হায়াতের জিন্দেগির ভিতরে শুধু খালি উম্মতের জন্য কেঁদেছেন, কি বলেন ঠিক না বেঠিক? দয়াল নবী, মায়ের নবী তায়েফের ময়দানে যখন যায়, তায়েফের ময়দানে গিয়া যখন নবীজি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তায়েফের নেতা বেতারা বকাটে ছেলে আমার নবীর উপরে তারা লেলিয়ে দেয়, আমার নবীর উপরে জুলুম অত্যাচার করেছেন, এমন অত্যাচার করেছেন নবীর শরীর থেকে রক্ত মুবারক বের হতে হতে জোটাগুলো লেগে গেছে। এমত অবস্থায় জিবরাইল আমিন আয়েশা বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলেন এই তায়েফের 2 সাইডে 2টা বাবা পাহাড় আছে, এই পাহাড়টা এমন জোরে চাপ দিব, যত বসতি আছে সবাইকে মাটির নিচে মিশে ফেলবো। নবী বলে, না না ও ফেরেশতারা, আজকে তায়েফবাসী আমাকে চিনে নাই, ভবিষ্যতে আমাকে চিনবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি সকল জগতের জন্য রব। আর নবীকে বলেন, ওমা আরসালনা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি প্রত্যেক সমস্ত জায়গায় আপনি রহমত স্বরূপ, জমিনেও আপনি রহমত স্বরূপ, আকাশেও আপনি রহমত স্বরূপ, জঙ্গলের পশুর জন্য আপনি রহমত স্বরূপ, আপনি মাছের জন্য রহমত স্বরূপ, মানুষের জন্য রহমত স্বরূপ। আজকে নবীর দোয়ার কারণে তায়েফের ময়দানে মুসলমানের অভাব নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি এই দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। উহুদের ময়দানে দাওয়াত দিতে গিয়া, জিহাদের ময়দানে নবীজি দান মোবারক শহীদ করেছেন। খন্দকের ময়দানে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন খন্দক খনন করতেছে, সাহাবায়ে কেরাম, এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায় দেখেন আমার পেটের মাঝে ক্ষুধার কারণে একটা পাথর বেঁধেছি। নবী গো, আমি একটা পাথর বেঁধেছি। এমনি নবী নিজের পেট থেকে কাপড়টা সরাইয়া দেয়, সরাই দিয়া বলে, ও সাহাবীরা তাকায়া দেখ, আমি নবীও আমার পেটে দুইটা পাথর বেলের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই জ্বরের মধ্যে আক্রান্ত ছিলেন। নবী সব বিবিকে ডাক দিয়া একটা মজলিস কায়েম করলেন। সকল বিবিকে ডাক দিয়া বললেন, ও বিবিরা, আমি তোমাদের কাছ থেকে একটা অনুমতি নিতে চাই, আমি আয়েশার ঘরে আমি থাকতে চাই। সবাই অনুমতি দিলেন, বললেন ঠিক আছে নবী, আপনি আয়েশার ঘরে থাকেন। এই মজলিসের মধ্যে ফাতেমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। ফাতেমাকে ডাক দিয়া রাসূল বললেন, এদিকে আসো। রাসূল কানে কানে কি জানি বললেন। ফাতেমা হাউমাউ করে কান্না করে শুরু করলেন। আবার ডাক দিলেন, আবার ডাক দিয়া কি জানি বললেন। বলার পরে আবার হাসতে শুরু করে দিয়েছে। বিবিরা, বাকি বিবিরা জিজ্ঞাসা করলো, কি তোমাকে নবীজি কি বলেছেন? কয় এখন এটা বলা যাবে না, এই কথা এখন বলা যাবে না, এই কথা বলতে হবে, পরবর্তীতে বলতে হবে। মায়ের নবী, দয়ার নবী এত অসুস্থ, 5 দিন পর্যন্ত নবীজি জ্বরে আক্রান্ত ছিলেন। যখন মুমূর্ষ অবস্থায় হাদিস শরীফে এসেছে, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, মসজিদের নববী বরাবর দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ে নিয়েছেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা নামাজ পড়ে নাই, সাহাবীরা আপনার জন্য নামাজের অপেক্ষা করতেছে। নবী বললেন, ও আয়েশা, আমার জন্য ওযুর পানি আনো, আমি ওযু করব, গোসল করব। নবীর জন্য ওযুর পানি নিয়ে আসলেন। নবী ওযু করলেন। ওযু করার পরে উঠবে এমন সময় নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসলো। নবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরা কি নামাজ আদায় করে ফেলেছে কিনা? বলে, না না, সাহাবীরা নামাজ আদায় করে নাই, সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতেছেন। বলে, ওযুর পানি আনো, আমি ওযু করব। আবার ওযুর পানি আনলেন, ওযু করলেন, আবার উঠতে চাইলেন। নবী আর উঠতে পারে না, উঠতে যায় আর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। 2 বার 3 বার এইভাবে হতে লাগলো। চতুর্থবার বললেন, ও আয়েশা, আবু বকর সিদ্দিককে বলো সে যেন নামাজের ইমামতি করে। ইমামতির জন্য আবু বকর
দাঁড়িয়ে গেলেন, বললেন পর্দাটা টেনে পর্দাটা খুলে দাও, আমি এই দৃশ্যটা দেখতে চাই। আজকের এই দৃশ্য দেখার জন্য আমি 23টা বছর লড়াই করেছি। কত উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছি, মাথা থেকে রক্ত জড়িয়েছে। 3 বছর পর্যন্ত আমি শিয়াবে আবু তালেবের ভিতরে জেলখানায় বন্দী ছিলাম এই নামাজের জামাত দেখার জন্য। নবী দেখে দেখে কান্না করে, সাহাবীর ভিতরেও কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা বুঝতে পারল। আর মনে হয় জিন্দেগিতে নবীর পিছে আর নামাজ পড়ার সৌভাগ্য হবে না, আর নবীজির পিছে আর নামাজ পড়তে পারবো না। এই বলে বলে সাহাবায়ে কেরাম কান্না করে, হাউমাউ করে কান্না করে। নবী আমার মৃত্যুর সময়, নবী ইন্তেকালের সময় ইয়া উম্মতি বলে কান্না করেছে। হায় হায় আমার উম্মতের কি হবে। জিবরাইল আমিন আসলেন, আসার পরে বললেন আমি আপনার সামনে আসছি। কাকে নিয়ে আসছেন? কয় আমি মালাকুল মউতকে নিয়ে আসছি, আপনার সামনে উপস্থিত হয়েছি। কয় দুনিয়ার কোনো মানুষের কাছে মালাকুল মউত আসতে অনুমতি লাগে না, কিন্তু বিশ্ব নবীর কাছে আসতে অনুমতি ছাড়া মালাকুল মউত প্রবেশ করতে পারে না। ভিতর থেকে মা ফাতেমা ডাক দিয়া বলেন, ও জিবরাইল ভাই, আজরাইলকে নিয়ে ভিতরে ঢুইকো না, আমার বাবাকে তোমরা নিয়ে যেও না। নবী বলেন না না, আমি রফিকে আলার সাথে সাক্ষাৎ করব। জিবরাইল আমিন বলে আপনি যদি আজরাইলকে অনুমতি দেন তাহলে সে আপনার ঘরে প্রবেশ করবে। আজরাইলকে অনুমতি দেওয়া হলো, আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বললেন, আল্লাহ অপশন দিয়ে দিয়েছেন, আপনি যদি আল্লাহর কাছে যেতে চান আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যেতে বলেছেন, আর যদি আপনি থাকতে চান তাহলে আমি চলে যাব, আর কোনো কথা হবে না। বলে না না ও আজরাইল ভাই, আমি আর থাকবো না, আমি আর থাকতেও চাই না, আমি আমার রফিকে আলা, আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চাই। আজরাইল বলে আপনার মাওলা, আপনার আল্লাহ আপনাকে দেখার জন্য অধীর আগ্রহ রয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন জানটা বের করা হবে, নবীজি তখন আয়েশাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, পানি নিয়ে আয়, পানির লোটাটা আমার কাছে দে। পানির লোটাটা দিচ্ছে, আর নবীজি হাত দিয়া মুখগুলো মুছতেছে, বারবার মুছতেছে, আর ঘাম বাড়াইতেছে। আমার দয়াল নবী, মার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল ভাই, আমার মনে হইতেছে যেন আমার সিনার উপরে উহুদ পাহাড়টা রেখে দেওয়া হয়েছে। নবী বলে, মৃত্যু এত কঠিন, এত কষ্টকর। আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে যত মানুষের জান আমি কবজ করেছি আর করব কিয়ামত পর্যন্ত, আপনার মতো এত আসান, এত সহজে আর কারো জান আমি কবজ করি নাই। ডাক দিয়া বলে, ও আজরাইল ভাই, আমার এত সহজ ভাবে তুমি আমার জানটা বের করতেছো, আমার এত কষ্ট হইতেছে, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট হয়। এ বলে নবী কান্না করতেছেন। এরপরে নবী আসসালাত আসসালাত শব্দ বললেন।
আল্লাহ তাআলার সাথে মোলাকাত হয়ে গেছে, নবীজি দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে ফেললেন। নবীজির জানাজার সমাধান হয়ে গেল। যেখানে নবীরা ইন্তেকাল করেন সেখানে সেই জায়গার ভিতরেই তাদেরকে দাফন করা হয়। নবীকে ওইখানে দাফন কাফন করা হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে ডাক দিয়া বলেন, নবীজি মরণের আগে কানে কানে তোমার সাথে কি বলেছিল? বলে, মা, আমার সাথে আমার নবী বলেছিল যে আমার আর সময় নাই, আমি তাড়াতাড়ি চলে যাব। তখন আমি কাঁদতে শুরু করে দিয়েছি। এরপরে যখন আবার আমাকে বলতে শুরু করলেন, আমার কানে কানে বললেন, তুমি জান্নাতের যত রমণী আছে সমস্ত নারীদের তুমি সর্দারনি হবা। এবং এই কথাও আমাকে বললেন, ও ফাতেমা, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সাথে আমার মোলাকাত হবে, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ও ভাইরা, ডানে বামে তাকায়া দেখেন, আপনার মা ছিল, বাবা ছিল, আপনার আমার অনেক বন্ধু ছিল, কেউ নাই, কেউ নাই, কেউ থাকবে না রে ভাই। সবাইকে যেতে হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানোর কোনো ভাও নাই, কোনো রাস্তা নাই, আসেনি রে ভাই। দয়াল নবী, মায়ের নবী এখনো রোজার ভিতরে ইয়া উম্মতি বলে কান্না করে। উম্মতের দরদ, উম্মতের দরদ। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের দিন, যেদিন নাকি আল্লাহ তাআলা সবাইকে আবার পুনরায় জীবিত করবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মাটি থেকে বানাইছি, মাটির ভিতরে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। কাল কিয়ামতের ময়দানে, যেদিন নাকি সব নবীরা কবর থেকে উঠবে, সব সাহাবীরা কবর থেকে উঠবে, সবাই একটা কথা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু আমার আপনার দয়াল নবী কালকে আমাদের ময়দানে মাশারে হাশরের দিন, ওই দিন নবী ইয়া নাফসি, ইয়া নাফসি বলবেন না। নবী বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে উঠবেন। সকল নবী যখন হাশরের ময়দানে দাঁড়াইবেন, সবাই গিয়া জান্নাতের গেটে দাঁড়াইয়া থাকবেন। আদম নবী জান্নাতের গেটের দিকে দৌড়াবেন, নূহ নবী জান্নাতের গেটের দিকে দৌড়াইবেন, শীষ নবী জান্নাতের গেটের দিকে দৌড়াইবেন, ইব্রাহিম নবী জান্নাতের গেটের দিকে দৌড়াইবেন, মুসা নবী জান্নাতের গেটের দিকে দৌড়াইবেন। সবাই জান্নাতের সামনে উপস্থিত। ডাক দেওয়া হবে, জান্নাতের চাবি কোথায়? বলা হবে, জান্নাতের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। বলেন সুবহানাল্লাহ। সবাই শুধু ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে ময়দানে মাশরে। কিন্তু আমার নবী, মায়ার নবী, কঠিন হাশরের ময়দানে আমাদেরকে নবীজি বলবেন না। যদিও আমরা নবীকে স্মরণ করি না রে মুসলমান, কিন্তু নবী আমাদেরকে বলবেন না। নবীজি মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে কান্না করবে আর বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। নবীর এই কান্না দেখার পরে আল্লাহর কুদরতি দিলের ভিতরে জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া নবীর মাথার মধ্যে হাত রাখবেন, ডাক দিয়া বলবেন, হে আমার বন্ধু,
জিন্দিগি ভর আপনি কষ্ট করেছেন, 3 বেলা খানা খান নাই। নবীর জিন্দিগিতে, হায়াতের জিন্দিগিতে পেট ভরে 3 বেলা খানা খায় নাই। মাসের পর মাস নবীর চুলায় আগুন জ্বলে না, নবীর বিবিরা অনাহারে, মা ফাতেমা অনাহারে, খাদিজা অনাহারে, এত কষ্ট করেছে। কতকাল আপনি যখন ছোট ছিলেন, যখন আপনি পেটে ছিলেন, আপনার বাবাকে আমি নিয়ে এসেছি, আপনাকে আমি এতিম বানিয়ে দিয়েছি। আপনার বয়স যখন 6 বছর, আপনার মাকে নিয়ে এসেছি। 8 বছর বয়সে আপনার দাদা হারা হয়ে গেলেন। ও নবী, আপনি কত কষ্ট করেছেন, আর আপনি কাঁদবেন না। নবী বলেন, আল্লাহ, আমি আমার নিজের জন্য কাঁদি না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে আজকে দিনে জানি না। নবীকে আল্লাহ তাআলা ফুল পাওয়ার দিয়ে দিবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ফুল পাওয়ার দেওয়া হবে। নবীকে বলবেন, আপনি যারা শিরিক করে নাই তাদেরকে ব্যতীত আপনি সবাইকে আপনাকে ফুল পাওয়ার দিয়ে দিলাম, আপনি আজকে সুপারিশ করেন। যার পক্ষে আজকে সুপারিশ করবেন তার পক্ষেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নবীর প্রতি দুরুদের বড় ফজিলত। নবীর প্রতি যারা বেশি দুরুদ পড়বে, দুরুদের সংখ্যা যার বেশি হবে, ফুলসিরাতের ব্রিজ 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, এটার উপর দিয়া নবীরা পর্যন্ত যখন পার হবে তখনও তারা ভয়ে আতঙ্কের ভিতরে থাকবে। এই কঠিন অবস্থার ভিতরে অনেক উম্মত এমন পাওয়া যাবে কারো জীবনে কোনো আমল নাই, কি নাই, কোনো জিন্দেগিতে কোনো আমল নাই, কিন্তু নবীর উপরে 1-2 বার দুরূদ শরীফ পড়েছে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাগজটা নবীজির তার হাতে দিয়ে দিবেন, বলবেন, যাও তুমি ফুলসিরাতের মিজানের পাল্লার কাছে যাও। দেখবে তার মিজানের পাল্লায় গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা শূন্য হয়ে গেছে। নবী আমার তার হাতের মধ্যে এই যে আমলনামাটা দিয়ে দিবেন, শুধু শুধু পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দুরূদ পড়ছে বলছেন, এইটা নিয়ে তুমি মিজানের পাল্লায় রেখে দাও। মিজানের পাল্লায় যখন দুরূদটা রেখে দেওয়া হবে, দেখা যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা ওজনে ভর্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে সকল উম্মতের ব্যাপারে সুপারিশ করতে থাকবেন, এক এক করে জান্নাতে ঢুকতে থাকবে। এই আরেকটা কথা শুনে রাখেন, উম্মতে মুহাম্মদী জান্নাতে ঢুকার আগে অন্য কোনো উম্মত ঢুকবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কইতেন না? রাগ হইছেন নাকি আপনারা? এই উম্মত যদিও আমরা আইছি পরে, কিন্তু যাব সবার আগে ইনশাআল্লাহ। এই জন্য নবীর মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা। রাসূল বলেন, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ের নবী, দয়ার নবী বলেন, যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা আমার নবীর সুন্নতকে ভালোবাসো। আমার নবীর সুন্নতকে যদি ভালোবাসো গো, তাহলে আমি নবী ওয়াদা দিলাম ওই উম্মত আমার সাথে জান্নাতে মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য জান্নাতের মেহমান হতে চাই কে হাতরা উঠায় ইনশাআল্লাহ। নবীর সাথে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে নবীর সুন্নত আজকে থেকে ওয়াদা করেন, যারা দাড়ি রাখছেন না ইনশাআল্লাহ দাড়ি আর কামাবো না, আর দাড়ি কি করবো না, কামাবো না। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো নবীর হাতের সুপারিশ, ময়দানে মাশরের ভিতরে সবাই এত কঠিন পরিস্থিতি হবে, সকলের গলা শুকাইয়া কলিজা পর্যন্ত শুকাইয়া যাবে। নবী আমার একবার একটা দৌড় দিবে, এক দৌড় দিয়া নবী দেখবেন গিয়া মিজানের পাল্লায় একবার দৌড় দিবেন। না জানি মিজানের পাল্লায় আমার উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে যায় কিনা। আরেকবার নবী দৌড় দিবেন, হাউজে কাউসারের কাছে দৌড়াইবেন, না জানি আমার কোন উম্মত হাউজে কাউসারের পানি ছাড়া থাকে কিনা। এভাবে নবীজি কিয়ামতের ময়দানে ছুটাছুটি করবেন। কিয়ামতের ময়দানে যে ব্যক্তিটা হাউজে কাউসারের পানি পান করবে, পেয়ালা পানি পান করবে, আল্লাহর নবী বলেন জান্নাতে ঢুকার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। রব্বে করিম আল্লাহ তাআলা বিশ্ব নবীকে যেই পাওয়ার দিয়েছেন, যখন সবাই জান্নাতের ভিতরে চলে যাবে, সর্বশেষ যে জান্নাতি ব্যক্তিটা হবে তাকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গা আছে, আরাফ নামক জায়গায় তাকে দাঁড় করায় দিবে, যেটা শীত না গরম না, আমরা বলি নাতি শীতোষ্ণ। হ্যাঁ, কয় শীত না গরম না, মাঝামাঝি, কথা বুঝছেন? জান্নাত জাহান্নামের মাঝখানে লোকটাকে দাঁড় করায় দেওয়ার পরে লোকটা জোরে জোরে চিৎকার দিবে আর কান্না করবে, হাউমাউ করে কান্না করতে থাকবে, বলবে আল্লাহ এখান থেকে তো জান্নাতের গেটটা দেখা যায়, আল্লাহ দয়া করে মায়া করে যদি তুমি আমাকে জান্নাতের গেটের সামনে যদি আপনি আমাকে দাঁড় করায় দিতে। আল্লাহ তাআলা তার এই চিৎকার, তার এই আহাজারি আল্লাহ কবুল করবেন, ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবেন, ও আমার ফেরেশতারা যাও যাও তাকে জান্নাতের গেটের সামনে দাঁড় করিয়ে দাও। জান্নাতের গেটের সামনে দাঁড় করায় দেওয়া হবে। দেওয়ার পরে আগে যেই পরিমাণ কাঁদছে এর চাইতে আরো 2 ডবল গতি নিয়ে আরো বেশি কান্না করতে থাকবে। রব্বুল আলামিন বলবেন, এ বান্দা তুমি জাহান্নাম থেকে মুক্তি চাইছিলা, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছি। জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি। এখন কাঁদতেছো কেন? আবার বলেছো জান্নাতের গেটের সামনে দাঁড় করানোর জন্য। জান্নাতের গেটের সামনেও দাঁড় করায় দিলাম, এরপরেও তুমি কান্না করো কেন? বলে আল্লাহ জান্নাতের গেটের সামনে থেকে তো জান্নাতের ভিতরটা ভালো করে দেখা যায় না, তবে কসম আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকবো, আপনার জান্নাতের কোনো নিয়ামতে স্পর্শ করব না, ধরবো না, ছুঁইব না। কয় তাই নাকি? কয় হ্যাঁ আল্লাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলল, আমার বান্দাটাকে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দাও। জান্নাতের মাঝখানে যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে বান্দা আরো 4 ডবল গতিতে কান্না করবে। আগে 3 ডবল কানছে, এইবার আরো বেশি কানবে। বলবে তুমি কান্না করো কেন? জাহান্নাম থেকে মুক্তি দিয়া আরাফে দাঁড় করালাম, আরাফ থেকে জান্নাতের গেটে আনলাম, জান্নাতের গেট থেকে জান্নাতের ভিতরে মাঝখানে দাঁড় করাইলাম, এরপরেও তুমি কান্না করো কেন? বলে আল্লাহ আপনি আমাকে আর জান্নাত থেকে বের করে দিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে জান্নাতটা কি তোর পছন্দ হইছে কিনা?
বান্দা বলবে আল্লাহ শুধু পছন্দ হয় নাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় বান্দা আমি তো ওয়াদা করেছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তো আল্লাহ ওয়াদা করেছিলাম যাকে জান্নাতে একবার ঢুকাবো আর কোনোদিন জান্নাত থেকে বের করব না। বান্দা তোকে জান্নাত দিয়েছি, তুই খুশি হয়েছ কিনা? বলে হা হা আমি জান্নাত পেয়ে খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোকে আমি 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না। মুজাই গেছে, আপনারা ঘুমায় গেছে, ওয়াজ মনে ভাল লাগতেছে না, ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। জান্নাতের হুরের সৌন্দর্য কেমন হবে? বলা হয় জান্নাতের হুর যদি একটু থুতু সমুদ্রের মধ্যে ফালাইতো তাহলে গোটা সমুদ্র মিষ্টি পানিতে পরিণত হয়ে যাইত, সুঘ্রাণ যুক্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা যদি পৃথিবীর মধ্যে একবার উকি দিত, শুধু মুখটা চেহারাটা বের করত, সূর্যের আলোটা আলোহীন হয়ে যেত এবং পৃথিবীটা ওই চেহারার আলোতে আলোকিত হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ এমন নিয়ামত দান করবেন, আল্লাহ তাআলা এক একটা পুরুষটা লম্বা হবে, এক একজন পুরুষ লম্বা হবে 60 থেকে 120 হাত লম্বা। কয় হাত? অনেক কয় হাত? হ্যাঁ পাইবেননি? 60 থেকে 120 হাত লম্বা হবে। সিনাটা হবে 7 হাত, 7 হাত লম্বা বডিটা। বেড়ারা কিতা চিন্তা করছেন নি আপনারা? হ্যাঁ, আদম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি দান করা হবে। 10টা গুণ জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দান করবেন। সময় থাকলে সামনে আলোচনা করব। 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দিবেন। 60 জিরাআ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হবে। আল্লাহ তাআলা সৌন্দর্য দান করবেন, ইউসুফ নবীর মতো সৌন্দর্য দান করবেন। কার মতো? ইউসুফ আলাইহিস সালাম কেমন সৌন্দর্য ছিলেন ঘটনা বলার সময় নাই রে ভাইরা আমার। ইউসুফ নবীর জন্য জুলেখা পাগল। এলাকার সব মহিলা বলে আয় হায়, চাকরের জন্য রানী পাগল হইছে। চাকরের জন্য কে পাগল হইছে? রানী। আপনি বুঝেন না? মনে করেন এই এলাকার যে এমপি সাহেবের মাইয়া যদি রিক্সাওয়ালার হোলার লাগা পাগল হয়, তাহলে এনের মধ্যে একটা কানাঘোষা হবে কিনা? কি বলেন? কানাঘোষা হবে না? আর দুনিয়ার ছেলে পাইছে না। এরকম ভাবে জুলেখার জন্য পাগল হয়েছে, জুলেখা পাগল হয়েছে ইউসুফের জন্য। এই খবর ঘটে গেছে পুরা মিশরের ভিতরে। মিশরের যত নারী আছে সবাইকে ডাক দেওয়া হলো, ময়দানে বৈঠক জমা হবে। সব নারীরা অমুক দিন অমুক বারে জমা হলেন, অমুক সময়ে জমা হলেন। সবার হাতের মধ্যে একটা করে ফল দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো। দেওয়ার পরে বলতেছেন আমি যখন ইউসুফকে বলবো আসার জন্য তখন তোমরা ফল কাটবা। কিছুক্ষণ পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া বললেন, ও ইউসুফ তুমি এখন এই প্রোগ্রামের ভিতর দিয়া ঢুকো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখে সবাই তাকাই রইছে আর বললে তোমরা ফল কাটতে থাকো। সবাই ফল কাটতেছে। ফল কাটতে কাটতে প্রত্যেকেই সকলের হাতগুলো কেটে ফেলেছে। আল্লাহু আকবার। সবাই বলতেছে লাইসা হাযা বাশার,
সুন্দর মানব আমাদের জিন্দেগিতে আমরা ভিতরে 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে। দৈনিক 100 হুর দেওয়া হবে। দৈনিক কয়শো হুর? 100 বার জান্নাতের ভিতরে মিলন হবে। কয়শো বার? 1 মিলনে 40 বছর কাটিয়া যাইবে। কত বছর? সুবহানাল্লাহ কইতেন না? মানে 40 মিনিট যায়নি। অনেকে আসতেছে, জান্নাতের কথা বলতেছি। 40 বছর কেটে যাবে একটা মিলনে। এরকম আল্লাহ তাআলা এক একটা সৌন্দর্য, সুন্দর সুন্দর হুর দান করবেন। এত নাজ নিয়ামত রাখছে, এরপরও আমরা দুনিয়ার এই শরীর লেগে পাগল হইয়া, মাইয়ের লেগে পাগল হইয়া, কেউ দেওয়া যায় বিষ খেয়ে মরে যায়, আবার কেউ ফাঁসিতে পড়ে, গাড়ির তলে মরে যায়। আরে বুঝলাম না এরকম কেন? কি বলেন, ঠিক না বে ঠিক? মরে না অনেকে এই ফসা গান্দা মাইয়ার লাগিয়া, যে ঠান্ডা লাগলে নাক দিয়ে পানি পড়ে, কান ফুইচে গেলে ফুস পড়ে, হ্যাঁ, ডায়রিয়া শুরু হইলে এর তো আর দেওয়া হয়েছে না, চেহারা বইসকে জায়গা। এই মাইয়ার লাগে আমরা পাগল। জান্নাতে আমাদের জন্য হুর অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন এমন নাজ নিয়ামত দান করবেন। জান্নাতের ভিতরে 4টা নহর হবে। একটা নহর হবে মধুর নহর, একটা নহর হবে শরবের নহর, একটা নহর হবে দুধের নহর, আরেকটা নহর হবে পানির নহর। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ভিতরে যদি মনে মনে যা বলবেন তাই হবে। এখন মনে মনে বলতেছেন আমি চট্টগ্রাম, মনে মনে কইছেন আর কি, চট্টগ্রাম। চোখ খুলবেন বাস চট্টগ্রাম। কোথায়? আপনি মনে মনে বললেন আমি আমেরিকা, বাস আমেরিকা চলে যাবেন। জান্নাতের ভিতরেও সমুদ্র সৈকত থাকবে। সমুদ্র সৈকতের ভিতরে বিভিন্ন ধরনের, এই যে দেখেন না কত কিছু থাকে, নৌকা থাকে, লঞ্চ থাকে, রকমারি বিভিন্ন আইটেম থাকে, আনন্দ উল্লাসের ব্যবস্থাপনা থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রত্যেক সপ্তাহে আল্লাহ তাআলা সকল বান্দাদের সাথে প্রত্যেক জুমার দিনে দর্শন দিবেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আমি বুঝলাম না আপনারা মনে হয় যে খাইছেন না। বন্ধুরা আমার, রব্বুল আলামিন সব জান্নাতীকে জান্নাতে ঢুকানোর পরে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, আমি যে তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, যেই নিয়ামত দেওয়ার কথা ওই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি কিনা, তোমরা কি বুঝে পাইছো কিনা? বলে হ্যাঁ আল্লাহ, আমরা নিয়ামত বুঝে পেয়েছি। একদল জান্নাতি বলবে, কিন্তু আরেক দল জান্নাতি বলবে, আল্লাহ আমরা কিছুই পাই নাই। আল্লাহু আকবার। जन्नत दो तुझसे या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হে মাই তুজে দেখা করো। হে আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা হলো তোমার সাথে মোলাকাত করা। তোমার সাথে কি করা? আল্লাহর দিদার লাভ করতে চান কিনা সবাই? আল্লাহকে দেখতে চান? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা আমাকে দেখতে চাও, আমার দিদার যারা পেতে চাও, তাদের 2টা আমল করতে হবে। হে মনোরদির মুসলমানেরা, লক্ষ্য করে শুনে রাখি,
আল্লাহকে যদি দেখতে চান দুই আমল করা লাগবে, দুই আমল ছাড়া আল্লাহকে দেখা যাবে না। আমলটা শুনতে চান কিনা আপনারা? একটু জিকির করেন তো, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছেন। আমাদের মতো অনেক ভাই আছে হাসপাতালের বেডিংয়ে পড়া, কি বলেন ঠিক না ঠিক? আজকের মাহফিল হতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে আর জিন্দেগিতে মাহফিল নাও পাইতে পারি। এজন্য শেষ মাহফিল মনে কইরা জিন্দেগি পরিবর্তনের লক্ষ্যে আমরা এই আমলটা করব। সূরাতুল কাহাবের শেষের আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি আশা রাখে লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন নেক আমল করে। কি আমল করে? নেক আমল। আমলটাও হতে হবে নেক আমল, নবীর তরিকায় হতে হবে। কার তরিকায় হতে হবে বলেন? নবীর তরিকা ছাড়া যদি যত আমল করা হয় এই আমল গ্রহণযোগ্য না। কি বলেন ঠিক না ঠিক? যেই আমলের মধ্যে নবীর তরিকা নাই ওই আমলটা কোনো আমলই না। যেই আমলের মধ্যে নবীর তরিকা আছে, আমল যত ছোট হোক সমস্যা নাই, কিন্তু ওই আমলের মধ্যে খায়ের আছে, কল্যাণ আছে। তাইলে আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার যে ব্যক্তি আল্লাহকে দেখতে চায় তার প্রথম নাম্বার কাজ হলো নেক আমল করা। কি আমল করা ভাইরা আমার? নেক আমল করা। দ্বিতীয় নাম্বার ওয়ালা ইশরিক বিহি, আল্লাহ তাআলা বলেন তার সাথে কোনো অংশীদার করা যাবে না, আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কেউ নাই বলেন আসেনি? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মান্নত করা যাবে না। কি বলেন ঠিক না ঠিক? চাইতে হবে কার কাছে? আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য রেডি আছি। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আমল, এক নাম্বার নেক আমল করা, নামাজ পড়া নেক আমল না বদ আমল? বলেন নামাজ পড়া নেক আমল না বদ আমল? নেক আমল। রোজা রাখা নেক আমল না বদ আমল? হজ করা নেক আমল না বদ আমল? মাদ্রাসায় দান খায়রাত করা নেক আমল না বদ আমল? কোরআন শরীফ পড়া নেক আমল না বদ আমল? মানুষকে ভালো পথ দেখানো নেক আমল না বদ আমল? কথা কন না কেন? মানুষকে ইসলামের দিকে ডাকা, দ্বীনের দিকে ডাকা, তাবলীগের দাওয়াত দেওয়া নেক আমল না বদ আমল? নেক আমল, ঠিক না ভাইরা আমার? এই দুইটা কাজ যদি কেউ করে, হায়াতের জিন্দেগিতে নেক আমল করেছে, শিরিক করে নাই। আল্লাহ বলেন ময়দানে, কাল কিয়ামতের ময়দানে থেকে নিয়া জান্নাতের ভিতরে আল্লাহর সাথে মোলাকাত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দিদার দিবেন। দিদার দেওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম যখন দেখবে, জান্নাতীরা যখন সবাই যখন আল্লাহর দিদার দেখবে, দেখার পরে সাথে সাথে বেহুশ হয়ে যাবে। আল্লাহ তাআলার দুইটা গুণ আছে, একটা হলো জালালি আর একটা হলো জামালি। প্রথম দর্শনটা হবে জালালিয়াত, এই জন্য বান্দারা দেখার সাথে সাথে বেহুশ হয়ে যাবে, আমনে আমনে হুঁশ ফিরে আসবে। এরপরে নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হাদিস শরীফের মধ্যে, আমরা আল্লাহ তাআলাকে কেমনে দেখব?
নবী আমার উম্মতদেরকে জানায় দেয়, ও আমার উম্মতের দল, পূর্ণিমার চাঁদ তোমরা যেভাবে দেখো, পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? বলে না না, পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের অসুবিধা হয় না, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলাকে দেখতেও বিন্দু মাত্র অসুবিধা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে দেখার পরে যখন সবাই যার যার ঘরে যাইবে, তখন বিবিরা আর চিনবে না, চিনতে পারবে না, চিনতে দেরি হবে। কেন? আল্লাহর দিদারের কারণে প্রত্যেক জান্নাতীর সৌন্দর্য আরো 1000 গুণ বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে আমরা চাই কিনা ভাইরা আমার? নবীকে দেখার জন্য একটা আমল আছে, ছোট্ট একটা আমল। কেউ যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ কথা দিলাম আপনার 40 দিন পার হবে না, এর ভিতরেই নবীর সাথে আপনার মোলাকাত হবে। বলেন সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? নবীকে দেখার তামান্না আছে তো সবার? আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। কেউ যদি সকালে বিকালে 100 বার এই দুরূদ পাঠ করে 40 দিনের ভিতরে নবীর সাথে তার মোলাকাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর সাথে যেন মোলাকাত হয়, কিছু আমল নিয়ে তো যাইতে হবে। কি বলেন? কবরে যাব খালি হাতে যাওয়া যাবে? কি নিয়ে যাইতে হবে? আমল নিয়ে যেতে হবে। এজন্য রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বিশ্ব নবীকে। নবী বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহু আকবার। আমার দিকে মনোনিবেশ দিবেন। এদিক সেদিক যদি আপনারা তাকান, তাহলে আমার মনটাও দুর্বল হয়ে যায়। আপনারা আমার দিকে তাকাইবেন, আমিও আপনাদের দিকে তাকায় কথা বলব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে চিৎকার দিয়া বলেন, আমাদের রবকে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা স্বভাব, রহমত আসিবে সদা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে চিৎকার দিয়ে বলেন, আমাদের রবকে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা এই কথার উপরে অটল থাকবে, আমার রব হলো আল্লাহ। সুম্মাস্তাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বুল আলামিন বলেন, তার যখন মরণ আসবে, তার যখন সাকরাত শুরু হয়ে যাবে, মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, তখন আল্লাহ তাআলা বলেন, তার জন্য আমি রহমতের ফেরেশতা নাজিল করে দিব। কিসের ফেরেশতা?
রহমতের ফেরেশতা আমি নাজিল করে দিব, তার কাছে পাঠিয়ে দিব। আপনারা বনি ইসরাইলের একটা ঘটনা শুনেছেন, যে ব্যক্তি ৯৯টা খুন করছে। কয়টা খুন করছে? এরা কথা কয় না, আমি বুঝি আপনারা মনে বেজার হয়েছে। ৯৯টা খুন করার পরে একজন আবেদের কাছে গেছে, আলেম না। যাওয়ার পরে বললে, বাবা আমি ৯৯টা খুন করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? বলে না না, তোমাকে মাফ করবেন না। সাথে সাথে তাকে মাফ করে 100 তাকে হত্যা করে 100 পূরণ করে দিয়েছে। 100 খুন হয়ে গেছে। কত খুন হয়ে গেছে? 100 খুন মার্ডার হয়ে গেছে। এখন একজন আলেমের কাছে গেলেন, জিজ্ঞাসা করেন কার কাছে যাবো? বলে ওই এলাকার ভিতরে আলেম আছে। চলে আসছে, শেষ করে 100 মার্ডার হয়েছে। কত মার্ডার? বলে অমুক জায়গায় একজন আলেম আছে, তার কাছে যাও। তার কাছে রওনা করছে। রওনা করা ঘর থেকে বের হওয়ার পরই ওই লোকটা মৃত্যুবরণ হয়ে গেছে, প্রতিমধ্যে মৃত্যু হয়ে গেছে। তওবার নিয়তে বের হয়েছে। এখন ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাত থেকে ফেরেশতা, জান্নাত থেকে রহমতের ফেরেশতা একদল আসছে, আরেক দল আযাবের ফেরেশতা আসছে। দোনো দল ফেরেশতা দুই দিকে আইসা বলে আমরা তাকে নিব। আযাবের ফেরেশতা বলে সে সারা জিন্দেগিতে কোনো নেক আমল করে নাই, শুধু মানুষ খুন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা বলে না না, সে তওবার নিয়তে বাড়ি থেকে বের হয়েছে। দুই ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। রব্বুল আলামিনের কাছে পয়গাম চলে গেছে, খবর চলে গেছে। আল্লাহ তাআলা বলেন ফিতা দিয়া মাপ দাও, যদি দেখো ওই যেই এলাকায় সে জালেমের এলাকাটা যদি লম্বায়, ফিতায় যদি গজে যদি লম্বা হয়, যদি বেশি হয়, তাহলে তাকে জাহান্নামে ঢুকাইয়া দিবা। আর যদি ওই যে আলেমের বাসা আছে, যেখানে আলেমের কাছে যাইবে, ওই রাস্তাটা যদি ছোট হয়, সংকীর্ণ হয়, তাহলে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবা। বাইর হইছে, কিছুক্ষণ হইছে, মাত্র কিছু দূর গেছে, হিসাব করলে দেখা যায় জালেমের এলাকাটা অনেক অনেক সীমানা রয়ে গেছে, আর যেটা তওবা করবে ওই এলাকা আরো বিশাল দূরে। কথা বুঝতেছেন? অনেক দূরে। কিন্তু আল্লাহ তাআলা জমিনরে অর্ডার দিয়ে দিলেন। জমিনরে বললেন, ও জমিন, আমার বান্দার জন্য তুমি সংকীর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। মাপ দিয়ে দেখলেন তওবার রাস্তাটা সংকীর্ণ ছোট হয়ে গেছে, আর যে গুনার রাস্তা না ছিল এটা অনেক বড় লম্বা হয়ে গেছে। আল্লাহ বলেন যাও যাও, আমার বান্দা 100 খুন করেছে, তওবার নিয়তে যেহেতু বের হয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে তওবা করার নিয়ত করি ইনশাআল্লাহ। হাত উঠাই, সবাই বলি আল্লাহ, সবাই আল্লাহর কাছে তওবা করেন। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ থেকে এই মাহফিল থেকে তওবা করি। বলেন আল্লাহর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহর জিন্দেগিতে আপনাকে বেজার করব না, আল্লাহর জিন্দেগিতে আপনার হাবিবকে নাখুশ করব না। বলেন আমিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন, আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।